একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি সকল সৃষ্টি জীবকে ১ বছর খাওয়াতে চাই। আল্লাহ বললেন, হে সুলাইমান, তুমি তা পারবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে ১ সপ্তাহের জন্য আমাকে এর দায়িত্ব দিন। আল্লাহ বললেন, তুমি তাও পারবে না। পরশেষে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে ১ দিনের অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তা তুমি পারবে না। এক পর্যায়ে আল্লাহ ১ দিনের অনুমতি দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন ও মানুষকে হুকুম করলেন, পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য আছে এবং হালাল যত প্রাণী আছে সব হাজির করো। তারা তা করল। এরপর বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং রান্না করা হলো। তারপর বাতাসকে আদেশ করা হলো যেন সে খাদ্যর উপর দিয়ে সদ্য প্রবাহিত হতে থাকে, যাতে কোনো খাবার নষ্ট না হয়। তারপর খাবারগুলো বিস্তৃত জমিনে রাখা হলো। যে জমিনে খাবার রাখা হয় তার দৈর্ঘ্য ছিল ২ মাসের পথ। খাবার প্রস্তুত শেষ হলে আল্লাহ বলেন, হে সুলাইমান, কোন প্রাণী দিয়ে তুমি শুরু করবে খাওয়ানো? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, সমুদ্রের পানি দিয়ে শুরু করতে চাই। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সাগরের একটি বড় মাছকে বললেন, যাও সুলাইমানের জিয়াফত খেয়ে এসো। তখন মাছটি সমুদ্র থেকে মাথা উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমি যাচ্ছি জিয়াফত খেতে। তুমি জিয়াফতের দিকটি দেখো। তিনি বললেন, হ্যাঁ, এই তো খাবার প্রস্তুত, তুমি শুরু করো। এটা বললেন নবীজি। তিনি বললেন, তাহলে শুরু করা যাক। তখন খাবার শুরু করলো এবং খেতে খেতে খাবার শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে গেল। সব খাবার শেষ করে ফেলল। তারপর বলল, আমাকে আরো খাবার দাও, আমি এখনো তৃপ্তি পাইনি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সব খাবার খেয়ে ফেলেছ, তা তোমার পেট ভরেনি। তখন মাছ বলল, মেহজাবান কি মেহজাবানের সাথে এভাবে কথা বলে? হে আল্লাহর নবী সুলাইমান, শুনে রাখো, আমার রব আল্লাহ আমাকে প্রতিদিন এর ৩ গুণ খাবার দেন। আজ আপনার কারণে আমাকে কম খেতে হলো। এ কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন। এই ঘটনাটি অত্যন্ত হৃদয়ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুলাইমান আলাইহিস সালাম পেশ করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম সিজদারত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, আমি আজ চেয়েছিলাম সকল মাখলুককে খাবার দেব, কিন্তু সকল মাখলুক তো দূরে থাক, সামান্য একটি সামুদ্রিক মাছকেও তো আমি তার রিজিক দিতে পারলাম না। সে যাবার সময় আমাকে বলে গেল যে তোমার কারণে আজ আমার কম খেতে হলো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখন বুঝতে পেরেছি সারা বিশ্বকে খাওয়ানো তো দূরে থাক, আমি একটি শুধুমাত্র মাছকেও খাবার দিতে পারিনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। এই বলে সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাতে লাগলো। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে ছিল জিন, মানুষ ও পক্ষীকুল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিল সেই এলাকায় বালির ঢিবির সাদৃশ্য পিপলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্রই পালাও, নাইলে পদবিষ্ট হয়ে শেষ হয়ে যাবে।
সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের এই বক্তব্যটি শুনলেন। সুলাইমান আলাইহিস সালাম মূলত স্থলিত হয়ে বললেন, হে লোক সকল, তোমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সবকিছুই দেওয়া হয়েছে। নিশ্চয় এটি একটি স্পষ্ট শ্রেষ্ঠতা, যেটি ইতিমধ্যেই তোমরা শুনতে পেলে। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনী সমবেত করা হলো, জিন মানুষ ও পক্ষীকুল। তারপর তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। তারপর যখন তারা একটি পিপিলিকার অধ্যুষিত এলাকায় উপনীত হলো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান তার বাহিনী নিয়ে অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যে আমি তোমার নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে এবং আমার পিতা মাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দ নিয়ে সৎ মান্দি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহ করে ও তোমার সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। এটা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ করতেন না, বরং আল্লাহর অনুগ্রহের প্রতি তিনি শুকরিয়া আদায় করতেন, সুবহানাল্লাহ, এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মীদের অন্তর্ভুক্ত করেন সেজন্য তিনি প্রার্থনা করতেন। এগুলো নিয়ে অনেকেই অনেক রকম মত বিনিময় প্রকাশ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন সবার ছোট এবং তার বাবার প্রিয় সন্তান। বাবার নির্দেশ পালনে ছিল সততা ও সচেষ্ট, তা যতই দুরূহ ও দুষ্কার থাক না কেন। আব্দুল্লাহকে আল্লাহর পথে উৎসর্গ করার ঘটনা তার স্পষ্ট প্রমাণ করেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো তার আগে অনুরোধ করব, এই চ্যানেলে আসে সকল ইসলামিক ভিডিও, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আব্দুল মুতালিব তখন হারিস ছাড়া আর কোনো সন্তানের বাবা নন। তারপর সুমহান আরশের অধিপতি আল্লাহ তাআলার নিকট মান্নত করে ফেললেন, বলেন, হে আল্লাহ, আমি যদি 10 জন সন্তানের বাবা হই এবং তারা বড় হয়, আমি তাহলে আপনার পথে আমার এক সন্তানকে উৎসর্গ করব। এই মান্যতের পর আব্দুল মুত্তালিব একে একে 10 সন্তানের বাবা হন। তারা সবাই বড় হয়ে যৌবনে পদার্পণ করেন। আব্দুল মুত্তালিব ভুলে যান আল্লাহর সঙ্গে ওয়াদাকৃতর কথা। হঠাৎ একদিন তিনি স্বপ্ন দেখেন, কেউ এসে বলছেন, আব্দুল মুত্তালিব, ওঠো, আল্লাহর সঙ্গে তোমার ওয়াদার কথা পূরণ করো। ভোরবেলায় সব সন্তানকে ডাকলেন, বললেন, শোনো আমার ছেলেরা, আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিলাম, আমার 10 ছেলে হলে এক ছেলেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। এই ব্যাপারে তোমাদের অভিমত কি? সবাই বলেন, আব্বা, আপনার নির্দেশ মানতে আমরা সততা প্রস্তুত। আল্লাহর রাস্তায় উৎসর্গ হতে আমরা পূর্ণ প্রস্তুত। আপনি যাকে ইচ্ছা তাকেই আল্লাহর পথে উৎসর্গ করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। নবীজির পিতা আব্দুল্লাহ বলেন, আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দিতে নিজেদের সৌভাগ্য মনে করব আমরা। আমাদের দাদা ইসমাইল আলাইহিস সালাম তার বাবার নির্দেশে নিজেকে উৎসর্গ করার জন্য মাথা নত করে দিয়েছিলেন, আমরাও তার ব্যতিক্রম হব না। তারপর লটারি দেওয়া হলো। আল্লাহর পথে উৎসর্গ হওয়ার জন্য লটারিতে নাম এলো নবীজির পিতা আব্দুল্লাহর।
একটু পর তাকে উৎসর্গ করা হবে সবার সামনে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যাবে চিরতরে। সমবেত সমঝোতা চিৎকার করে থামছে না যেন এই উৎসর্গের কথা। বোনেরা কাঁদছে এবং সহোদর ভাইয়ের অস্থির হয়ে পড়ছে সকলেই। অথচ আব্দুল্লাহর এই সঙ্গীন মুহূর্তেও যেন সুস্থ ছিলেন। কোনো ধরনের অস্থিরতা, ব্যাকুলতা তার মধ্যে কাজ করছিল না। ভয়ভীতির চিহ্ন মাত্র ছিল না তার কাছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েছিলেন তিনি। বাবার আদেশ পালনে অটল, অবিচল এবং প্রশান্তময় এক ব্যক্তিত্ব তার। তারপর লটারির মাধ্যমে সিদ্ধান্ত হলো তার পরিবর্তে 100 উট জবাই করা হবে। তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। মৃত্যু থেকে বেঁচে গেলেও তিনি চরম আনন্দ প্রকাশ করেননি। অন্যবারের মতো খুব স্বাভাবিক ছিলেন। সেই গম্ভীর এবং ভদ্রতা, নিবিড়তা পূর্ণ মাত্রা ছিল তার উজ্জ্বল চেহারায়। তিনি চাইলে পিতার আদেশ অমান্য করতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন এমন প্রাণনাশক মানতের বিরুদ্ধে। কিন্তু তিনি জীবন দিয়ে পিতার আদেশ রক্ষার জন্য প্রস্তুত ছিলেন। নবীজির আব্বা আব্দুল্লাহ ছিলেন অনন্তক সৌন্দর্যের এক অধিকারী, চরিত্রবান পুরুষ। তার ব্যবহার ছিল অমালনিকতা ও কমলতা। তার চাল চলন ছিল নির্মলতা। তিনি ছিলেন বিমল চরিত্রের অধিকারী, এক পুত্র এবং পবিত্র ব্যক্তি। তিনি কখনো মদ, জুয়া, আড্ডা গমন করেননি। নারী সংক্রান্ত কোনো কাজে তিনি জড়িত হননি এবং তাদের থেকে সবসময় নিজেকে হেফাজত করে রেখেছেন। একদিন মক্কার ধনাঢ্য পরিবারের মেয়ে ফাতেমা বিনতে মুরাল খাওরাইমা আকর্ষিত ভঙ্গিতে আব্দুল্লাহকে প্রেম নিবেদন করেন। 100 উটের প্রলোভন তাকে দেখানো হয়। তিনি হারাম ও অবৈধ কাজে লিপ্ত হবার চেয়ে মৃত্যুবরণের কথা আশ্রয় নেন। আমি অবশ্যই হালাল পন্থাকে ভালোবাসি। সুবহানাল্লাহ।